অবশেষে অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। কারা এই প্রকল্পে ৩,০০০ টাকা পাবে এবং কারা এই প্রকল্পে টাকা পাবে না, এবং এই প্রকল্পে নতুনদের আবেদন কবে থেকে নেওয়া হবে এবং এই প্রকল্পের টাকা নেবার জন্য কি কি শর্ত রয়েছে, সমস্ত কিছু এক নোটিফিকেশনেই জানানো হয়েছে। তো এই সমস্ত ইনফরমেশনগুলো আপনারা আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো আমি কিন্তু অলরেডি এখানে গভর্নমেন্টের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে বা প্রকাশিত করা হয়েছে সেটি ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নম্বর এখানে দেখতে পেয়ে যাবেন। তারপরে নোটিফিকেশন ডেট দেখতে পাচ্ছেন 19/5/2026, অর্থাৎ গতকালকেই এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এবং এখানে একদম পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে গভর্নমেন্টের তরফ থেকে অন্নপূর্ণা যোজনা নামে নতুন একটি প্রকল্প লঞ্চ করা হয়েছে এবং এই নতুন প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে মাসিক আর্থিক সহায়তা হিসাবে। এছাড়াও এখানে বলা হয়েছে এই সহায়তা তারাই পাবে যারা নিচের এই শর্তগুলো পূরণ করবে। তো এখানে কি কি শর্ত দেওয়া আছে? প্রথম যে শর্ত সেটি এখানে বলা হচ্ছে 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে আবেদনকারীর, তবেই কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। তারপরে এখানে কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হচ্ছে একদম পরিষ্কার করে জানানো গিয়েছে যে তিনি কোনো স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত নন এবং রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের অধীনে বা অধীনস্থ সংস্থা, সরকারি উপক্রম, পঞ্চায়েত, পৌরসংখ্যা, স্থায়ী সংস্থা, শিক্ষাদান ও অশিক্ষাদান সংক্রান্ত কোনো সরকার অনুদান প্রাপ্ত শিক্ষার প্রতিষ্ঠান ইত্যাদিতে নিয়মিত বেতন বা পেনশন গ্রহণকারী এই প্রকল্পের জন্য এলিজিবল নয়। ইনারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবে না, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা ইনাদের দেওয়া হবে না। তারপরে এখানে কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হচ্ছে নাও পেইং অ্যানি ইনকাম ট্যাক্স, মানে যদি আবেদনকারী ইনকাম ট্যাক্স পে করে থাকেন তাহলে কিন্তু তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না বা তিনি এই প্রকল্পের জন্য ইনএলিজিবল। যদি আবেদনকারী ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন বা ইনকাম ট্যাক্স পে করে থাকেন। তারপরে এখানে 2 নম্বরে দেখুন একদম পরিষ্কার করে একটি বিষয় ক্লিয়ার করা হয়েছে যে অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে ৩,০০০ টাকা প্রতি মাসেই ক্রেডিট হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের আধার লিঙ্কেড ব্যাংক অ্যাকাউন্টে। সেটি কিন্তু এখানে একদম পরিষ্কার করে জানানো হয়েছে যে আধার ডিবিটির মাধ্যমে আধার লিঙ্কেড ব্যাংক অ্যাকাউন্টেই এই ৩,০০০ টাকা ক্রেডিট করানো হবে বেনিফিশিয়ারির নিজ ব্যাংক অ্যাকাউন্টে। এবার টাকাটি কবে থেকে ঢুকবে? 1 জুন 2026। এটি কিন্তু এখানে একদম পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। তারপরে এখানে কি বলা হয়েছে দেখুন, এখানে একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে যে সমস্ত উপভোক্তাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নথিভুক্ত ছিল, যে সমস্ত বেনিফিশিয়ারির নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নথিভুক্ত ছিল, সেই সমস্ত বেনিফিশিয়ারিদের নামগুলো ট্রান্সফার করে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনাতে নিয়ে আসা হয়েছে। মানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের নাম ট্রান্সফার করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বা লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাচ্ছে সমস্ত ডেটা। তারপরে এখানে আরো একটি জিনিস উল্লেখ করা হয়েছে যে কোনো বেনিফিশিয়ারি যদি শিফট হয়, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় বা যদি মারা যায়, সেক্ষেত্রে তাদের নাম এই প্রকল্প থেকে বাতিল করা হবে বা ডিলিট করা হবে। তারপরে এখানে বলা হয়েছে এসআইআর যদি আপনার নাম ডিলিট হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এই টাকা পাবেন না বা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। তো এখানে একদম পরিষ্কার করে বলা হচ্ছে যে এসআইআর 2026 প্রকাশের পরে চিহ্নিত হয়েছে সেই তালিকা থেকে বাদ দেওয়া হবে এমন খসড়া তালিকা প্রকাশের পরেই অভিযোগ নিষ্পত্তি। এরপরে বাদ দেওয়া হবে ভোটার তালিকা সংশোধনের সময় এএসডিডি দ্বারা শনাক্তকৃত বাদ যাওয়া উপভোক্তাদের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরে এখানে আরো একটি জিনিস উল্লেখ করা হয়েছে, যারা এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তাদের ট্রাইব্যুনাল অ্যাপ্রুভড বা রিজেক্ট কোনো কিছু আসা না পর্যন্ত তাদের কিন্তু টাকা দেওয়া হবে। মানে দেখতে পাচ্ছেন এই নতুন অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের টাকা তিনারা কিন্তু পাবেন। ধরুন আপনার নাম ডিলিট হয়ে গেছে, ডিলিট হওয়ার পরে এবার আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করার পরে আপনাকে এখনো পর্যন্ত কোনো কিছুই জানায়নি যে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে নাকি অ্যাপ্রুভড হয়েছে, এরকম কোনো কিছু এখনো জানায়নি। যেহেতু এখনো পর্যন্ত জানায়নি সেই কারণে এখনো আপনি এই অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার টাকাটি নিতে পারবেন। তবে যখনই
ট্রাইব্যুনালটি আপনার রিজেকশন দেবে, মানে ট্রাইব্যুনালে আপনার রিজেক্ট হবে, আপনার নামটি পুনরায় ডিলিট হবে, তখন কিন্তু আপনি আর এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না, সম্পূর্ণভাবে তখন আপনি ইনএলিজিবল হয়ে যাবেন। তারপরে যদি আপনারা এখানে লক্ষ্য করেন 4 নম্বরে কি বলা আছে দেখুন, ফর নিউ অ্যাপ্লিকেন্ট online application facilities will be launched in the Annapurna Yojana portal with effect from 1st June 2026। এখানে বলা আছে নতুন অ্যাপ্লিকেশন, মানে নতুন অ্যাপ্লিকেন্টদের অ্যাপ্লিকেশন অনলাইনে জমা নেওয়া হবে, অর্থাৎ আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করতে পারবেন। আর সেটি 1 জুন 2026 অর্থাৎ 1 জুন 2026 থেকেই শুরু হয়ে যাবে অনলাইন আবেদন জমা নেওয়া, এমনটাই পরিষ্কার জানানো হয়েছে এই নোটিফিকেশনে। এরপরে যদি আপনার নিচের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে বলা হয়েছে দেখুন যে আপনি ধরুন অনলাইনে অন্নপূর্ণা যোজনাতে আবেদন করলেন, এবার আবেদন করার পরে আপনার যে আবেদনটি সেটা কিভাবে প্রসেসিংয়ে যাবে, মানে সেই আবেদনটি ভেরিফিকেশন কিভাবে হবে বা ভেরিফিকেশন কারা করবে। তো এখানে দেখুন একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে অন্নপূর্ণার যোজনাটি সম্পূর্ণভাবে অনুমোদিত হয়ে গেছে। এবার অন্নপূর্ণা যোজনা অনুমোদিত যেহেতু হয়ে গেছে, তারপরে এখানে যে ভেরিফিকেশনের প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হবে। আর এই ভেরিফিকেশনের প্রক্রিয়াটি কিভাবে হবে, যদি গ্রামীণ অঞ্চল থেকে হন তাহলে ব্লক ডেভেলপমেন্ট অর্থাৎ ভিডিও অফিসেই আপনার ভেরিফিকেশনের কাজ কমপ্লিট করা হবে। তারপরে যদি রুরাল অঞ্চল থেকে হয় তাহলে সাব ডিভিশন অফিসার অর্থাৎ এসডিও এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি কমপ্লিট করাবে, মানে বিডিও এবং এসডিও ইনারা চেক করে দেখবেন যে আপনি এই প্রকল্পের জন্য এলিজিবল কিনা বা এই প্রকল্পের সুবিধা আপনি আদেও পাবেন কিনা। তারপরে ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে চলে যাবে, তারপরে সোজা চলে যাবে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে। আর যখনই কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যাবে তখন সেখান থেকে দেখা হবে যে অন্নপূর্ণা পোর্টালে যে সমস্ত ডিটেলসগুলো আপনি দিয়েছেন বা আপলোড করেছেন সেগুলো কতটা সত্যি বা সেগুলো সঠিক কিনা সেটারও ভেরিফিকেশন কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অফিস থেকেও করা হবে। আর সেখান থেকেই ফাইনাল স্ট্যাটাসটি আপনাদেরকে দেওয়া হবে, মানে আপনি যদি আবেদন হয়ে থাকেন তাহলে আপনার নাম প্রকল্পে অ্যাপ্রুভড হয়ে যাবে। তবে যারা অলরেডি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন বা টাকা ঢুকছিল তাদেরকে কিছুই করতে হবে না, কোনো ভেরিফিকেশনের মধ্যেই তাদেরকে আসতে হবে না, অটোমেটিক্যালি ভাবে তাদের নামগুলো অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার হয়ে যাচ্ছে বা হয়ে যাবে। তো এখানে ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো হচ্ছে এই যে কারা টাকা পাবে কারা টাকা পাবে না, কারা টাকা পাবে না সেটি আপনারা এখানে 2 নম্বর অপশনটি দেখে নিতে পারেন, তারপরে এখানে 3 নম্বর এই অপশনটিও দেখে নেবেন, মানে এই 2 জায়গাতেই লেখা রয়েছে কারা টাকা পাবে না। আর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যারা লক্ষ্মীর ভান্ডার এতদিন পাচ্ছিল না বা যাদের নাম লক্ষ্মীর ভান্ডারে নথিভুক্ত ছিল না তিনারাও এবারে এই অন্নপূর্ণা ভান্ডারে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আর অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন সে বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও চলে আসবে 1 জুন, ঠিক 1 জুন অর্থাৎ অন্নপূর্ণা যোজনার পোর্টালে যখনই অনলাইন আবেদনের অপশনটি অ্যাড অন করা হবে তখনই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে আপনারা কিভাবে অন্নপূর্ণা ভান্ডারে অনলাইনে আবেদন করবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এছাড়াও যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন, ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। এছাড়া আমরা ছোটখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলেও আপনারা ফলো করে নেবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।